প্রিয় 2026 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা, তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য এই ভিডিওটি। আজকে আমি তোমাদের ইংরেজি নিয়ে আলোচনা করব, যে ইংরেজির মান বন্টন তোমাদের যে চেঞ্জ করা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অন্যবারে যেরকম তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো ছিল, এবার কিছুটা পরিবর্তন এনেছে, ইংরেজিতেও ঠিক তেমনি পরিবর্তন এনেছে। দেখে নাও, আমি ইংরেজি তোমাদের এই যে মান বন্টন নিয়ে আলোচনা করব, এই মান বন্টনটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তুমি বৃত্তি পরীক্ষায় ভালোভাবে তুমি মার্ক করতে পারবে। যদি মান বন্টন না বুঝো তাহলে তুমি কিছুই করতে পারবে না। সেজন্য মান বন্টনটা দেখে দাও। আমাদের যে ইউনিক অনলাইন ক্লাস আছে, এই ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের এই পঞ্চম শ্রেণীর যে সাজেশন আছে সেগুলো সবগুলো তুমি দেখতে পাবে। সেজন্য যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন গুলো তুমি সবগুলো পেয়ে যেতে পারো। আচ্ছা দেখো, শুরু করছি। এখানে 2026 সালে দেওয়া হয়েছে প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন 2026। তারপর দেখো, সাবজেক্ট ইংলিশ, মার্কস 100। তাহলে এই ইংরেজি পরীক্ষাটা তোমাদের 100 মার্ক অনুষ্ঠিত হবে এবং তোমার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথম বলা হয়েছে read the text or dialogue and answer the question 1, 2 and 3. This text dialogue will be selected from the textbook English for class 5. তোমার পঞ্চম শ্রেণীর যে বইটা আছে, এই বইটা থেকে তোমার ইংরেজি একটা চিন পেজে দেওয়া হবে। অবশ্যই তোমরা এগুলো বুঝবে না, যখন ষষ্ঠ শ্রেণীতে যাবে তখন চিন পেজে আনচিন পেজে সেগুলো তোমরা বুঝবে। যেটা বইয়ে থাকবে সেটাকে বলা হয় চিন পেজে। তাহলে তোমাকে প্রথমে একটা চিন পেজে থাকবে, সেখান থেকে 1 নং 2 নং এবং 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। তাহলে দেখো, অর্থাৎ এই পেজটি তোমার বইয়ে থাকবে মোট কথা। দেখো, তাহলে এখান থেকে 1 নম্বরে আসবে match the given words with their meanings or indicate through of words. তাহলে 1 নম্বরে তোমার কি আসবে, টেবলও আসতে পারে, কলাম এ কলাম বি বা ডাকটেনে মিল করা এগুলো আসতে পারে, এবং সেগুলো না আসলে অথবা দিয়ে তোমার ট্রু ফলস আসতে পারে তোমার পেজের উপর ভিত্তি করে। তাহলে 5টা থাকবে, সেখানে একটাতে 1 মার্ক করে 5 মার্কস। তাহলে দেখো 2 নম্বরে কি আসবে, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে কি 2 নম্বরে কি করতে হবে, তোমাকে বাক্য গঠন করতে হবে। কতগুলো ওয়ার্ড দিবে, এই ওয়ার্ড অনুসারে তোমাকে বাক্য গঠন করতে হবে। বাক্য গঠনে তোমাকে 5টা করতে হবে, একটাতে 1 1 করে 5 মার্ক থাকবে। তাহলে 3 নম্বরে দেখো, 3 নম্বরে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন উইথ সেন্টেন্সেস, 6 শর্ট constructed response question will be given. A student must answer all of them. তাহলে দেখো, 3 গুণ 6 অর্থাৎ কত, এখানে 6টা প্রশ্ন থাকবে, একটাতে 3 মার্ক করে 18। তাহলে দেখো এখানে অনেক মার্ক। তাহলে তোমাকে অবশ্যই পেজেস গুলো ভালো করে পড়তে হবে, বাংলা সহ তোমাকে ভালো করে পড়তে হবে, যাতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। যদি এই প্রশ্নগুলো যদি তুমি না পারো, তাহলে তোমার বৃত্তি পরীক্ষার কোনো সম্ভাবনা, তোমার বৃত্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এখন বৃত্তি পরীক্ষায় বিভিন্ন ধরনের আগে যেগুলো ছিল, আগে যে অ্যামাউন্টটা টাকাটা দেওয়া হয়, এখন কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তোমাকে ট্যালেন্ট পুল এবং সাধারণত কিছুটা বৃদ্ধি করা হয়েছে। সেই জন্য তোমাকে কি বৃত্তি পেতে হলে, তাহলে তোমাকে সবগুলো পেতে এগুলো তোমাকে ভালো করে জানতে হবে। এবং আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে সিক্রেট গ্রুপ আছে, সেখানে তোমাদের যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সাজেশন দেওয়া হয়, আমাদের এই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সব সাজেশনের মূল্য মাত্র 300 টাকা। 300 টাকা দিয়ে তুমি সব সাজেশন পাবে। এবং তুমি যদি আবার পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যদি তুমি সাজেশন চাও, তাহলে এই বার্ষিক পরীক্ষার সাজেশন আর বৃত্তি পরীক্ষার সাজেশন মিলে 500 টাকা। আর তুমি যদি মনে করো বার্ষিক পরীক্ষার সাজেশন তুমি বার্ষিক পরীক্ষার সাজেশন নিবে না, তাহলে যদি তোমার বৃত্তি পরীক্ষার সাজেশন লাগে মাত্র 300 টাকা। আর যদি তুমি বার্ষিক পরীক্ষার সাজেশন চাও, তাহলে বার্ষিক পরীক্ষার সাজেশন নিতে চাইলে তোমার 500 টাকা। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, তাহলে দেখো, তাহলে তারপর দেখো, read the text or dialogue and answer the question 4 and 5. This text or dialogue will not be given from the textbook English for class 5. তোমার পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বই আছে, এই যে পেজেসটা দেওয়া হবে, যাকে বলা হয় আনসিন পেজেস, অর্থাৎ তোমার বইয়ে থাকবে না। তোমার পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইটা আছে সেই বইয়ে থাকবে না, সেখান থেকে আনসিন পেজেস আসবে। কোথায় থেকে আসবে কেউ জানে না। তার মানে যেরকম ইচ্ছা তারা সেরকম করে তোমাকে একটা আনসিন পেজে দেবে, সেটার আলোকে তোমাকে যেগুলো ইন্ডিকেট করা হয়েছে সেগুলোর আনসার করতে হবে। তাহলে 4 নম্বরে তোমার কি করতে হবে, সেজন্য এই ভিডিওতে এই মানবন্ধনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা পঞ্চম শ্রেণীতে অংশগ্রহণ করবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মানবন্ধনটা এখানে দেখো সিন পেজেও দেওয়া হয়েছে, আনসিন পেজেও দেওয়া হয়েছে, যা আগের থেকে ভিন্ন। সেজন্য দেখো
4 নম্বরে তোমার কি করতে হবে, fill in the blanks with the appropriate words from the box। তাহলে বক্সে কতগুলো শব্দ থাকবে সেই শব্দ দিয়ে তোমাকে কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। সেখানে থাকবে একটাতে এক এক করে 5টা থাকবে 5 নাম্বার। তাহলে দেখো 5 নম্বরে আছে answer the following question in sentences, 3 short constructed response question will be given, a student must answer all of them। তার মানে যে প্রশ্নগুলো থাকবে সবগুলো তোমাকে উত্তর করতে হবে। এখানে একটাতে 3 করে 9 নম্বর, অর্থাৎ 3টা প্রশ্ন থাকবে, একটাতে 3 মার্ক করে তুমি 9 নম্বর পেয়ে যাবে, 9 নম্বর। তাহলে দেখো 6 নম্বরে কি বলা হয়েছে, জেনারেল কোয়েশ্চন। 6 নম্বর বলা হয়েছে যেগুলো গ্রামাটিক্যাল রিলেটিভ, যেগুলো দেখো 6 নম্বরে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ of the underlined words from the following sentences, or read the following sentences or text and change the sentences as directed। তার মানে কি, এখানে তোমাকে 5টা কি থাকবে, 5টা ইন্ডিকেট থাকবে, সেই অনুযায়ী তোমাকে পরিবর্তন করতে হবে। কি আসবে, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ তোমাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। পার্টস অফ স্পিচ পরিবর্তন, অর্থাৎ এই শব্দটি কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, এরকম করে তোমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আর সেটাও না দিলে কি দেখাতে, or read the following sentences text and change the sentences where directed, অর্থাৎ টেন্স তোমাকে না হয় টেন্স পরিবর্তন করতে হবে। অর্থাৎ তুমি যদি এই গোছানো একদম তুমি যদি বৃত্তি পরীক্ষা পেতে চাও, বৃত্তি পেতে চাও, তাহলে আমাদের যে গোছানো সাজেশন তোমাকে দেওয়া হবে, আমাদের যে সাজেশন গুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলোর বাহির থেকে তোমাকে আর কোনো সাজেশন শিখতে হবে না। এগুলো তোমার জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট। সেজন্য যারা এখনো আমাদের এই 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য তোমরা অংশগ্রহণ সাজেশন গুলো তোমরা নাওনি, তাহলে মাত্র 300 টাকা দিয়ে আমাদের থেকে সব বিষয়ের সাজেশন পাবে, মাত্র 300 টাকা দিয়ে। তোমাদের 5ম শ্রেণী, সেজন্য তোমরা তাতে বৃত্তি পাও, তোমাদের জন্য খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, সেজন্য মাত্র কম দামে তোমাদের জন্য এগুলো রাখা হয়েছে। অর্থাৎ সব তুমি 300 টাকার ভিতরে সব বিষয় পাবে, যেগুলো বৃত্তি পরীক্ষা আসবে সব বিষয় তুমি পাবে। তাহলে দেখো, আর তুমি আমাদের থেকে শুধু এই বৃত্তি পরীক্ষা না, তুমি বার্ষিক পরীক্ষারও সাজেশন পাবে। একসাথে নিতে চাইলে তুমি 500 টাকা, আর যদি আলাদা করে নিতে চাও তাহলে 300 টাকা করে। দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, কমপ্লিট দ্য টেক্সট এডিং সাফিক্স এন্ড প্রিফিক্স অর ফিল ইন দ্য গ্যাপস উইথ এ এন্ড অর দি। তাহলে দেখো এই যে 7 নম্বর আসবে তোমার সাফিক্স বা প্রিফিক্স আসবে। সাফিক্স বা প্রিফিক্স, সাফিক্স মানে কি উপসর্গ, আর প্রিফিক্স মানে প্রিফিক্স মানে উপসর্গ, আর সাফিক্স মানে অনুসর্গ। তার মানে সাফিক্স হবে শব্দের শেষে যুক্ত হবে, আর প্রিফিক্স শব্দের আগে যুক্ত হবে। ফিল ইন দ্য গ্যাপস উইথ এ এন্ড অর দা, বা কি আসবে, আর্টিকেল আসবে। এ এন্ড দি মানে কি আসবে, এখানে আর্টিকেলের কথা বলা হয়েছে। তাহলে তোমাকে আর্টিকেল শিখতে হবে, সাফিক্স প্রিফিক্স শিখতে হবে। 6টা থাকবে, একটাতে এক এক করে 6 নম্বর। তাহলে 8 নম্বরটা দেখো, 8 নম্বর ক্লিক বলা হয়েছে মেক ডব্লিউএইচ কোয়েশ্চন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট, স্টুডেন্ট উইল মেক কোয়েশ্চনস বেসড অন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তাহলে কি থাকবে, এখানেও 5টি থাকবে, একটাতে এক করে 5 মার্ক থাকবে। তাহলে কি ডব্লিউএস কোয়েশ্চন, এই ডব্লিউএস কোয়েশ্চনটা তোমরা অবশ্যই পারো, একদম ইজি। এগুলো একদম ইজি কেন, কারণ এগুলো তোমরা অবশ্যই এগুলো করতেছো, এগুলো পরীক্ষা তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে, অর্ধবার্ষিক পরীক্ষায় আছে এগুলো থেকে। সেজন্য তোমরা, অর্থাৎ ডব্লিউএস কোয়েশ্চন, অর্থাৎ ওয়ার্ডের নিচে যে আন্ডারলাইন থাকবে, নিচে দাগ থাকবে, সেটা তোমার কি করতে হবে, উত্তর করতে হবে। সেই অনুযায়ী তোমাকে করতে হবে, ওয়াই দিয়ে করতে পারো, ওয়ার্ড দিয়ে করতে পারো, অর্থাৎ ডব্লিউএস কোয়েশ্চন তোমাকে করতে হবে। সেগুলো অবশ্যই তোমরা, আর যদি তোমরা না বুঝো তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ভর্তি হয়ে যাও। তো সেখানে তোমাদের বৃত্তি পরীক্ষার সাজেশনও দেওয়া হবে, এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনে দেওয়া হবে, যেগুলো থেকে 100% কমন আসবে। এবং আমাদের থেকে যদি বৃত্তি পরীক্ষার সাজেশন নাও, তাহলে তোমরা অবশ্যই ইনশাল্লাহ বৃত্তি পেয়ে থাকবে। এরকম আমাদের অন্য বছরও কি হয়েছে, আগের বছরও আমাদের থেকে 100% কমন আসবে। এখন দেখো 9 নম্বরে বলা হয়েছে কি, তাহলে তোমরা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ শিক্ষা গ্রুপে ভর্তি হতে চাও, বা আমাদের থেকে যদি তোমরা এই বৃত্তি পরীক্ষার সব বিষয়ে সাজেশন পেতে চাও, তাহলে আমাদের এই ভিডিওতে দেওয়া নম্বরে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। তাহলে দেখো 9 নম্বরে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম এ মিনিংফুল টেক্সট অর স্টোরি। তাহলে এখানে থাকবে 7 মার্ক, একটাতে এক এক করে 7 মার্ক থাকবে। যেটা বলা হয়েছে রেঞ্জের উলট পালট দেওয়া হবে, তোমাকে সাজিয়ে সুন্দর করে বাক্য গঠন করতে হবে। তাহলে 10 নম্বরটা দেখো,
তাহলে 10 নম্বরটা কি বলা হয়েছে? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কারেক্ট ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্ক। তাহলে এখানে কি থাকবে? 10টা থাকবে, 5 নাম্বার, 10টাতে 5 নাম্বার, মানে দুইটা যদি তোমার শুদ্ধ হয়, দুইটা যদি কারেক্ট হয়, তাহলে তুমি 1 নাম্বার করে পাবে। দুইটা কারেক্ট হলে ভালো করে দেখো, 10 নাম্বারটা বলা হবে, দুইটা কারেক্ট হলে তুমি 1 নম্বরে, দুইটা কারেক্ট হলে কত নাম্বার পাবে? 10 নম্বর। 10 নম্বর, দুইটা কারেক্ট হলে তুমি 1 নম্বর করে পাবে, 10টা থাকবে 0.5, তার মানে 5 নাম্বার। এখন দেখো 11 নম্বর বলা হয়েছে fill out the form or fill the blanks using information related or time coordinate numbers and ordinal numbers পা। তাহলে মার্কস থাকবে কত? 5টা থেকে করে 5টা, অর্থাৎ তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, বা তোমাকে এই সংখ্যা অনুযায়ী করতে হবে, যেগুলো বইয়ে আছে, তোমরা বই সেখান থেকে তোমরা পড়লে এগুলো বুঝে নিবে, এবং এগুলো অবশ্যই, এগুলো সবগুলো সুন্দর করে সাজানো আছে আমাদের এই সাজেশনে। তোমরা তোমরা যদি আমাদের এই 300 টাকা দিয়ে সাজেশনটা নিয়ে নাও, তাহলে এগুলো সবগুলো সাজানো গোছানো সুন্দর করে দেওয়া আছে, 5টা মাত্র মডেল দেওয়া আছে, এগুলো শেষ করলে তুমি অবশ্যই বৃত্তি পেয়ে যাবে। যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিতে পারো। এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ, তাহলে এখানে মেসেজ দিলে তোমার অবশ্যই তুমি সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি হতে পারবে। এখন দেখো 12 নম্বর বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব আসবে। অবশ্যই তোমার অবশ্যই বার্ষিক পরীক্ষায় তোমার যে প্রশ্ন হচ্ছে সেখানে এগুলো আছে, 5টি থাকবে, সেখানে 5 নাম্বার। তাহলে 10 নম্বর রাইট এ লেটার অল অ্যাপ্লিকেশন অর ইমেল। তাহলে লেটারও আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে, ইমেলে, অর্থাৎ যেটা আসবে সেটা লিখতে হবে, এখানে একটা দেওয়া হবে। অর্থাৎ বৃত্তি পরীক্ষাটা এমন পরীক্ষা যেখানে তোমাকে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, এবং সেখানে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে, অনেক সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে, যাতে তুমি সোজা সাপটা যেগুলো সোজা ভাবে তুমি সুন্দর করে শিখেছো, এখানে ঘুরিয়ে ফেলা হবে। দেখো তাহলে রাইট এ লেটার, তুমি বেশিরভাগ এখানে লেটার আসবে, সেজন্য তোমরা ভালো করে লেটারটা দেখে নেবে। লেটারটা একটাতে 10 নাম্বার, যদি তুমি এই লেটারটা লিখতে না পারো, তাহলে 10 নাম্বার চলে যাবে। 10 নম্বরের জন্য তোমাকে অনেক পিছিয়ে যেতে হবে। এই এই সবসময় মনে রাখবে, এই বৃত্তি পরীক্ষাটা অনেক প্রতিযোগিতার তোমাকে সম্মুখীন হতে হবে। এখানে যেগুলো মেধাবী স্টুডেন্ট সবাই এখানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, সুতরাং তোমাকে ভালোভাবে পড়ালেখার প্রস্তুতি নিতে হবে। 14 নম্বরটা দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন প্রি রাইটিং অর বাই আনসারিং এ সেট অফ প্রোভাইডেড কোয়েশ্চন। হ্যাঁ, তাহলে যে কি আসবে, কম্পোজিশন আসবে, সেখানেও 10 নম্বর। তার আগে ছিল এম ইন লাইফ, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য, তাকে স্টুডেন্ট লাইফ একটা আসছিল। তাহলে তোমার এইগুলো ভালো করে তোমাকে আমাদের গ্রুপে অবশ্যই তোমরা সাজেশন পেয়ে যাবে, তোমাদের কোনো টেনশন নেই। তাহলে দেখো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের থেকে সাজেশন নিতে চাও এবং বার্ষিক পরীক্ষা যদি তোমরা সাজেশন নিতে চাও, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো। তাহলে দেখো, তাহলে তোমরা যারা এখনো আমাদের এই যে ইউনিক অনলাইন ক্লাসটা এখনো সাবস্ক্রাইব করেনি, তোমরা ইউটিউবে আমাদের ইউনিক অনলাইন ক্লাসটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যে সাজেশন আছে সেই সাজেশন গুলো নিয়ে আলোচনা করব, কারণ তোমরা যদি না বুঝো তাহলে বৃত্তি পরীক্ষা তোমরা কিভাবে সেগুলো আনসার করতে পারবে, সেজন্য সবসময় আমাদের এই ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকবে। তোমাদের অবশ্যই তোমরা সুন্দর করে প্রস্তুতি, একটি গোছানোভাবে প্রস্তুতি নিতে পারবে। এবং তোমরা যদি, আমি আবারও বলছি, তোমরা যদি আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এখানে ভিডিওতে, যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যদি তুমি হোয়াটসঅ্যাপ মেসেজ দাও, তাহলে তুমি আমাদের থেকে সাজেশন যদি নিতে চাও তাহলে নিতে পারবে। তোমাদের এই সাজেশন থেকে 100% কমন আসবে, ইনশাআল্লাহ তুমি বৃত্তি পাবে। তাহলে আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।